নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন আমি আজকে একটা ওই কড়াই, স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এখানে আমার দেখুন 25 গ্রামের মতো সাবু আছে। সাবুটা আমি দিয়ে দেবো এর মধ্যে সম্পূর্ণটা। দেখতে দেখতে কথা বলতে বলতে কী করছি সেটা বলবো। দেখুন খুব ভালো করে নেড়ে নেবো। সাবুটা যতক্ষণ না একটু কাঁচের মতন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটা ফোটাবো। দেখুন এই পর্যায়ে আমি এটা নামিয়ে সাইডে রাখবো, রেখে পরের পর্যায়ে যাব। দেখুন এখানে আমি হাফ লিটারেতে একটু কম আছে, যেহেতু আমি একটু কমই করব সেই জন্য হাফ লিটারের একটু কম আছে, 1 কাপের মতন কম আছে। আমি এই দুধটা ফুটতে দেবো, ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এটা কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার যে কোনো মুদিখানার দোকানে পাওয়া যায়। এটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার। এর থেকে আমি 1 চামচ নিয়ে এই দুধ দিয়ে গুলবো। দেখুন আমি 1 চামচ নিয়েছি। এই 1 চামচের মধ্যে একটু এই দুধ দিয়ে, এখনও বেশি গরম হয়নি, এই হালকা গরমে আমি এটা গুলে নেব, নাহলে বেশি গরম হলে গুলতে অসুবিধা হবে। গুলে আমি ওই দুধটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এখানে আমি একটা ছাঁকনি নিয়েছি। আমি ছাঁকনির মধ্যে যে সাবুটা আমি জাল দিয়েছি সেই সাবুটা আমি এর মধ্যে ঢেলে দেবো। এই সাবুটা সম্পূর্ণ আমি এর মধ্যে ঢেলে দেবো। আর ঠান্ডা জল দিয়ে দেবো এর মধ্যে। আর বেশি এর থেকে করবো না, তাহলে গলে যাবে বেশি। দেখুন দুধটা ফুটে গেছে। আমি এই পর্যায়ে দিয়ে দেবো চিনি। আপনারা চিনি যেরকম মিষ্টি খাবেন সেরকম দেবেন। মিষ্টি খুব বেশি হলেও খুব ভালো লাগবে, আপনারা যদি বেশি খেতে চান দেবেন। আমি বড় দানা সাবু নিয়েছি, আপনারা চাইলে ছোটো দানা সাবুও ব্যবহার করতে পারেন। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা ফুটে গেছে ভালো করে, চিনিটাও মিশে গেছে। আমি এই পর্যায়ে দেবো অল্প অল্প করে, এইটা দিয়ে অল্প অল্প করে দিয়ে নাড়বো। একসঙ্গে দিলে বেশি থিক হয়ে যাবে। আমি অল্প অল্প করে দিয়ে নাড়বো। এবার বাদবাকিটা সবটা দিয়ে দেবো, দিয়ে নেড়ে ফিরে আসি। দেখুন আমার এটা এরকম গাঢ় হয়েছে, এর থেকে বেশি গাঢ় করব না। এবার নিভিয়ে এটা ঠান্ডা করে ফিরে আসব। গ্যাস নিভিয়ে দিলাম, এবার ঠান্ডা করে ফিরে আসছি। এখানে একটা আমি কাঁচের বাটি নিয়েছি। কাঁচের বাটির মধ্যে এটা আমি সম্পূর্ণ ঢেলে দেবো। ঠান্ডা হয়ে গেছে আমার, ঠান্ডা করে ফিরে এলাম। আমি সবটা এর মধ্যে ঢেলে দেবো। এই যে সাবুটা আমি করে রেখেছিলাম, সাবুটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। সম্পূর্ণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এতে আরও উপকরণ দেব। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন। আমি ফিরে আসছি, আরও উপকরণ আছে সেগুলো দেওয়ার জন্য। দেখুন এখানে যে আমি কিছু ফল নিয়েছি। এখানে নিয়েছি ছোটো ছোটো করে কেটে আঙুর, আর এখানে কিছু বেদানা। বেদানাটা দুঃখের বিষয় লাল হয়নি, কেন নিয়ে এসেছি বাজার থেকে, কারণ ডালিমের মতন হয়ে গেছে, কিছু করার নেই। আর ছেলে বারবার বলছে শরবতটা করে দাও, শরবতটা করে দাও, অফিসে যাওয়ার সময় খাবে, ওই জন্য সকালবেলা করছি। আর এখানে আমি একটা কলা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে অল্প একটু শসা নিয়েছি। আর এখানে তরমুজ আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। চলুন সবগুলো এখন উপকরণ এর মধ্যে আমি সব দিয়ে দেবো। সব উপকরণ এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে ফিরে আসছি। দেখুন সব দিয়ে দিয়েছি। আমি এবার সব খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি এই একটি শরবত 1 গ্লাস খেতে পারেন সকালবেলা অফিসে যাওয়ার আগে, দুপুর পর্যন্ত কিছুই খেতে লাগবে না, পেট ভরা থাকবে। সব রকম এখানে হেলদি খাবার আছে। বাচ্চাদের যদি সকালবেলা টিফিনে করে দেন, এটা খেয়ে যাবে, তাহলে দেখবেন পেটটা ভরা থাকবে, ওদের অনেকক্ষণ হেলদি থাকবে আর কোনো এনার্জি পাবে শরীরে। আমি এগুলো একটা গ্লাসে রাখবো। আমি ফিরে আসছি গ্লাসটা নিয়ে। দেখুন আমি এই আস্তে আস্তে এগুলো এই গ্লাসের মধ্যে আমি দেব। পড়ে যাচ্ছে, প্লেটে আছে, প্লেটের থেকে তুলে নেওয়া যাবে। আমি গ্লাসে, দুটো গ্লাসে ভর্তি করে ফিরে আসছি। দেখুন আমার দুটো গ্লাসই হয়ে গেছে। হাফ লিটারের একটু কম দুধ নিয়েছি, কেন তারপর পুরো এই ফলগুলো আছে দিয়েছি যেন গ্লাসগুলো ভর্তি হয়ে যায়। যদি সঙ্গে সঙ্গে খান, বরফের কুচি এর মধ্যে দিয়ে আপনারা খেতে পারেন। আর যদি মনে করেন যে না পরে খাবো, তাহলে ফ্রিজে রেখে দেবেন। আমার ছেলে অফিসে যাওয়ার সময় খাবে, ওই জন্য আমি এখন এটা ফ্রিজে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আমার এই শরবতটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।